ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই। মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি যে তার রাসূল এবং বান্দা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ? তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে? চাকরিরত অবস্থায় একজন কলিগ অন্য কলিগের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক করার নিয়তে বলা যেতে পারে কিনা? আমি একজন শিক্ষার্থী, জানতে চাই ভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত। ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ? তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে? এ ধরনের মানুষদের প্রথমে কোন বই পড়ার পরামর্শ দেবেন? প্রথমে আমরা সাধুবাদ জানাই সাংবাদিক দেব চৌধুরীকে, যিনি ইসলামের ছায়াতলে এসেছেন। নিশ্চয়ই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। আমরা আমাদের এই ভাইকে বরণ করে নিচ্ছি আমাদের আঙ্গিনায়। আল্লাহ তাআলা তাকে দ্বীন এবং ঈমানের উপরে অটল এবং অবিচল রাখুন। তিনি যেন আদর্শ মুসলিম হন, একজন দৃষ্টান্ত হওয়ার মতো মুসলিম হতে পারেন, আমরা সে দোয়া তার জন্য করছি। তার জন্য আমাদের সাধুবাদ এবং বারকবাদ রইল। এবং সেই সাথে তার এবং তার মতো যারা ইসলামের পথে নতুন আসেন তাদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে সেটি হলো, প্রথমত তাদেরকে ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো জানতে হবে। এটার জন্য সহায়ক বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত বইটি বেশ উপযোগী। এই বইটি আমি পড়ার জন্য পরামর্শ দিব এবং ধাপে ধাপে ইসলামের মৌলিক বিষয় জানার জন্য আরকানুল ইসলাম আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রয়েছে, তারপরে আরো অন্যান্য উলামা ইকরামের বই পুস্তক রয়েছে। সেই বইগুলো ধীরে ধীরে পড়ে মাওলানা আব্দুল মালিক সাহেবের ঈমান সবার আগে বইটি খুব গুরুত্বের সাথে পড়া দরকার। তো এই সমস্ত বইগুলো পড়ে পড়ে আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হবে। আমরা আশা করছি যে তিনি দ্বীনের বেসিক বিষয়গুলো শিখবেন, কোরআন কারীম তেলাওয়াত করা শিখবেন। অন্তত নামাজটা সবকিছুর আগে শিখতে হবে, এটা ফরজ। এবং নামাজ শেখার জন্য যে কয়েকটা সূরা, দোয়া জানা দরকার সেগুলো তিনি জানার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চাকরিরত অবস্থায় একজন কলিগ অন্য কলিগের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক করার নিয়তে বলা যেতে পারে কিনা? হ্যাঁ, কোনো কলিগের খারাপ দিক আপনি এমন কাউকে বললেন যিনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, যেটা না জানলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। সেই জায়গা থেকে তার কোনো দুর্বল খারাপ দিক তার কাছে প্রকাশ করলেন যে ভাই আপনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, তার মধ্যে কিন্তু এই খারাপ দিক আছে যেটা আপনাকে স্পর্শ করতে পারে। এরকম যদি হয় তাহলে আপনি বলতে পারেন, সেটা গুনাহ হবে না। কিন্তু তার যেই খারাপ দিকটা থেকে আপনার আসলে কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই। ধরুন তার চারিত্রিক সমস্যা আছে, তো এতে আপনার কোনো অসুবিধা যদি না থাকে তাহলে আপনার কাছে কেউ বললে সেটা অবশ্যই গীবত হবে এবং সেটা নিষিদ্ধ হবে। কারণ এখানে সংশোধনের ব্যাপার, আপনার আত্মরক্ষার ব্যাপার, আপনি ক্ষয়ক্ষতি থেকে বাঁচার কোনো ব্যাপার এখানে নেই। আর যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার সেরকম কোনো ইন্টেনশন বা নিয়ত না থাকার কারণে আপনি এ ধরনের গীবত করলে সেটা নিষিদ্ধ হবে এবং নাজায়েজ হবে। আমি একজন শিক্ষার্থী, জানতে চাই ভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত। প্রিয় ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের মতোই দেখবেন যে আপনার বন্ধু তিনি দিনদার কিনা, তিনি আল্লাহভীরু কিনা, তিনি দ্বীনমুখী কিনা, তার ভিতরে তিনি চেতনা আছে কিনা, সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবার চেষ্টা করবেন। মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোনো পথে চলে না সাধারণত, তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন। যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত, সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আল-মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর অনুসরণ করে, বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে। অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা তার কারো বন্ধু কোন ধর্ম অনুসরণ করছে, কোন জীবন দর্শন অনুসরণ করছে, সেটা যেন তোমরা লক্ষ্য করো। অর্থাৎ ওটা দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা
আন্দাজ অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কি। এই জন্য বন্ধু নির্বাচনে দিনদারিতা, আল্লাহ ভীরুতা এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে।